যারা ভাবছো যে যে বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা টাকা ঢোকেনি, তারা কি করবে এবং তারা চোখ চেক করবে কিভাবে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা। তো চেক করার একটা নিয়ম আছে, যেটা আগের সরকার যখন ছিল একটা ওয়েবসাইট বানিয়ে দিয়েছিল, যেখানে সমস্ত প্রকল্প বা যোজনার টাকা কিন্তু চেক করা যায়। তো আজকে আমরা পুরো বিস্তারিতভাবে জানবো যে কিভাবে বয়স্ক ভাতায় এবং বিধবা ভাতার টাকা ঢুকেছে কিনা তা চেক করতে পারবে, এবং তার স্ট্যাটাস কি রয়েছে, যেই কনজিউমার রয়েছে তার স্ট্যাটাস কি রয়েছে তাও কিন্তু এখানে ফলো করা যাবে। তো ভিডিও শুরুতে বলছি, যারা নতুন রয়েছে ইউটিউব চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, করে নাও এবং নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। চলো ভিডিও শুরু করা যাক। তো প্রথমে তো এরকম একটা ওয়েবসাইটে চলে আসবেন, জয় বাংলা www.gov.in লগ ইন, এই ওয়েবসাইটে চলে আসবে। এবার এখানে দেখতে পারবে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে ডাইরেক্টলি এরকম একটা ইন্টারফেস বা একটা দৃশ্য চলে আসবে। এখানে দেখতে পারবে ট্র্যাক অ্যাপ্লিকেশন ভিউ পেমেন্ট স্ট্যাটাস। তো চাইলে তোমরা গুগলেও এখানে কিন্তু জয় বাংলা সার্চ করতে পারো, এখানে লিখতে পারো জয় বাংলা, ঠিক আছে, এখানে তুমি সার্চ করে নিতে পারো। প্রথম যে ওয়েবসাইটটা আসবে সেই এই একই ওয়েবসাইটটা রয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। এটা মোবাইল দ্বারা করতে পারবে, সমস্যা নেই, আমি তো কম্পিউটারে করছি, তোমরা চাইলে মোবাইলেও করতে পারবে। তো এখানে দেখো কতগুলো এখানে কিন্তু প্রকল্প রয়েছে বা কতগুলো স্কিম রয়েছে দেখতে পাচ্ছ। পেনশন, এলপিপি পেনশনার, রিটায়ার, এখানে দেখতে পারবে উইডো পেনশন। এখানে ক্লিক করবে। আমি যেহেতু বিধবার ভাতার জন্য আমি এখানে দেখছি, তা সিলেক্টেড ইউজিং, এখানে বেনিফিশিয়ারি আইডি দিতে পারবেন, আধার নাম্বার দিয়েও চেক করতে পারবেন এবং মোবাইল নাম্বার দিয়েও চেক করতে পারবেন। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করার জন্য মোবাইল নাম্বারে সিলেক্ট করব, এখানে আমি মোবাইল নাম্বার দেব। তো এখানে আমি আমার নাম্বার দিয়েছি এবং নাম্বার দেওয়ার পরে আমি এখানে ক্যাপচা কোডটা বসিয়ে নেব। এখানে ক্যাপচা কোডটা যেটা রয়েছে সেই ক্যাপচা কোডটা আমি এখানে বসিয়ে নেব, ঠিক আছে। আমি আবার ক্যাপচা কোডটা বসাচ্ছি কারণ আমি ভুল বসিয়েছি হয়তো। এখানে আমি ক্যাপচা কোডটা বসিয়ে নিলাম। তো এখানে আমি এখন সার্চে ক্লিক করে দেবো। সার্চে ক্লিক করলেই আমার মোবাইলে যে ডেটাটা ছিল সেই ডেটাটা ডাইরেক্টলি এখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু চলে আসলো, মানে বেনিফিশিয়ারি আইডি চলে আসলো, যিনি অ্যাপ্লিক্যান্ট ছিলেন তার নাম চলে আসলো এবং তার অ্যাড্রেস চলে আসলো এবং তার ব্যাংক যে ইনফরমেশন বা ডিটেলস সেগুলো চলে আসলো এবং পাশে এখানে কারেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভ। যারা নতুন আবেদন করবেন এখানে কিন্তু এটা আসবে। এবার পেমেন্ট স্ট্যাটাসে ক্লিক করলাম, ভিউসে ক্লিক করলাম, যেহেতু 2026-27 চলছে, মানে এই সিজন চলছে। তো এখানে লিখতে পারবে পেমেন্ট সাকসেসফুল হয়ে গেছে এপ্রিল মাসে, কিন্তু মে জুন মাসের কিন্তু পেমেন্ট সাকসেসফুল হয়নি। পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে, মে এবং জুন মাসের কিন্তু টাকা ঢোকেনি এবং ডাইরেক্টলি মে দেখাচ্ছে না, জুন দেখাচ্ছে। তো এখানে কিন্তু আন্ডার প্রসেস দেখাচ্ছে, হয়তো এই মাসে টাকা ঢুকে যেতে পারে কদিন মধ্যে। তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে দেখতে হবে তোমাদেরকে। আরো যদি বিষয় জানার ইচ্ছে থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে, সেখানে পুরো বিস্তারিতভাবে জানতে পারবে। ধন্যবাদ।